24 ঘন্টা হয়ে গেল, বাট এখনো অবধি আমি হ্যাঁ, একটু ব্যস্ততার জন্য তো ভিডিওটা করতে পারিনি ঠিক কথাই, কিন্তু 24 ঘন্টার মধ্যে ভেবেছিলাম যে ইনিয়স থেকে একটা কড়া সিদ্ধান্ত এবার হয়তো নেবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমিও এরিক টেন হ্যাগ আউটের পক্ষে এবার অন্তত। এতদিন ধরে, এর আগেও আমি অনেকবার বলেছি, বাট এটা মনে হতে পারে যে ম্যানচেস্টার ইউনাইটেড কি তাহলে কিছু হলেই ম্যানেজার স্যাক করে দেবার ক্লাব হয়ে যাচ্ছে। দেখুন, আর মনে হয় এটা টলারেট করা সম্ভব নয়, আর এটা বলা সম্ভব নয় যে উই আর ইন প্রোগ্রেস নেই, কোনো ব্যাকওয়ার্ড, যা হচ্ছে সব পেছন দিকে যাচ্ছে। প্রথমে খুব ঠান্ডা মাথায় একটা জিনিস ভেবে দেখুন যে টটেনহাম ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস টটেনহাম অ্যাট ওল্ড ট্রাফোর্ড, আর পুরোপুরি ইউনাইটেড হিউমিলিয়েটেড হয়ে গেছে, পুরোপুরি হিউমিলিয়েটেড বাই টটেনহাম। অনেকে এটা বলতে পারে ইউনাইটেড ক্রিয়েটেড গুড চান্স ক্রিয়েট করা আর 3-0 তারপরও 3-0 হারা, আলটিমেটলি ডিফারেন্সটা সেটাই। ঠিক আছে, এবার আসি আসল কথায়, যেটা হচ্ছে যে এরিক টেন হাগের লাস্ট দিনের যে টিমটা, ওনানা এরিক টেন হাগের সাইনিং, ম্যাথাইস ডিলিট এরিক টেন হাগের সাইনিং, মাজরাউই এরিক টেন হাগের সাইনিং, লিজান্দ্রো মার্টিনেজ এরিক টেন হাগের সাইনিং, দ্যালট অবশ্যই টেন হাগের সাইনিং নয়, বাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার লাস্ট সিজনে ছিল, সো একটা ম্যাচ দিয়ে তাকে বিচার করার জায়গা নেই। উগারতে, যাকে আনা হয়েছিল এটার জন্য যে হি ইজ গোয়িং টু বি দ্য সেভিয়ার অফ ম্যানচেস্টার ইউনাইটেড, ক্যাশমিরোকে এতটা খারাপ করে দেখানো হয়েছিল, ওটা নিয়ে পরে আসছি। কোবি মাইনো প্রমোটেড বাই এরিক টেন হাগ, ব্রুনো ফার্নান্ডেজ ক্যাপ্টেন অফ দিস টিম অ্যান্ড দ্য মোস্ট ফেথফুল প্লেয়ার অফ এরিক টেন হাগ, মার্কাস র্যাশফোর্ড, যার থেকে বিশ্বস্ত প্লেয়ার এরিক টেন হাগের কাছে কেউ নেই, জাগজি এরিক টেন হ্যাগের সাইনিং, গার্নাচো প্রমোটেড বাই এরিক টেন হ্যাগ, প্রপারলি প্রমোটেড বাই এরিক টেন হ্যাগ, বেঞ্চে অ্যান্টনি 95 মিলিয়ন প্রমোটেড পারচেস বাই এরিক টেন হ্যাগ, আর বাদ বাকি যে প্লেয়াররা ছিল ক্যাশমিরো, এরিক টেন হ্যাগ সাইনিং, সবাই। তো যে টিমটাকে এরিক টেন হ্যাগ হাতে নিয়েছিল সেই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার আর নেই এখন। না এখন আর ম্যাগুয়াল লিন্ডেলফ জুটি খেলছে, না মাঝমাঠে ম্যাকফ্রেড জুটি খেলছে, না ওপরে মার্শিয়াল গ্রিনউড জুটি আছে, র্যাশফোর্ড টিকে গেছে। আদারওয়াইজ পুরো টিমটাই কিন্তু এখন চেঞ্জড, প্রত্যেকটা পার্সোনাল চেঞ্জ। স্টিল এরিক টেন হ্যাগ এখনো একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারিনি ইউনাইটেড কোন স্ট্রাকচারে খেলবে। কালকে আমি যখন পরবর্তী সময় যে র্যান্টগুলো দেখছিলাম, সেটা মার্ক গোল্ডব্রিজের হোক, কি ওদিকে রিও ফার্দিনান্দের হোক, কি আপনার পল স্কোলসের হোক, কি রয় কিনের হোক, প্রত্যেকের একটাই কথা, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি? কোন আইডেন্টিটিতে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল খেলে? দেখুন, ফার্স্ট অফ অল, যে খারাপ পারফরমেন্সের জন্য ক্যাসেমিরো পুরোপুরি বেঞ্চড, যে ক্যাসেমিরো নাকি আর ফুটবল খেলতেই পারে না, কালকে উগার্তের পারফরমেন্সের পর তাহলে উগার্তেকে কোথায় রাখা হবে? উগার্তেকে কি এরপর থেকে হোটেলেই রেখে আসা হবে? প্রথম কথা এটাই আসবে, উগার্তে এখনো টিমের সাথে খাপ খায়নি। আমি এটা লিখে দিতে পারি, কোথায় লিখতে হবে বলে দেবে, লিখে দিতে পারি, ওল্ড ট্রাফোর্ডের দেয়ালে গিয়ে দরকার লিখে দিতে পারি, উগার্তে ইউনাইটেডে কিচ্ছু করতে পারবে না যতক্ষণ এরিক টেন হ্যাগ ম্যানেজার হিসেবে থাকবে। অর এরিক টেন হ্যাগ নিজের বায়াসড মেন্টালিটি, নিজের ওভার কনফিডেন্ট ইগোইস্টিক মেন্টালিটি থেকে না বেরোবে। আদারওয়াইজ এই টিমটার কিচ্ছু হওয়া সম্ভব নয়। এই ম্যানেজার, কোটেশন দিয়ে যেটা রোনাল্ডো বলেছিল, এই ম্যানেজারের আন্ডারে ইউনাইটেড উইল নট অ্যাচিভ এনি বিগ থিং। এবার যারা এই কথাটা বলবেন যে এফএ কাপ কি তাহলে বিগ থিং নয়, অবশ্যই, বাট মেন্টালিটি ওয়াইজ ডিফারেন্সেসটা কোথায় দেখুন। লেট আস্ক আ রিয়াল মাদ্রিদ সাপোর্টার যে তোমরা স্প্যানিশ সুপার কাপ বা
কোপা দেল রে জিতেছো, চ্যাম্পিয়ন্স লিগে 15টা গোল কনসিড করেছো গ্রুপ লিগে, আর গ্রুপ লিগে 4th পজিশন থেকে এলিমিনেট হয়ে গেছো, অ্যান্ড তোমাদের লিগে মানে লা লিগাতে তোমরা 8th পজিশনে শেষ করেছো, কিন্তু তোমরা কোপা দেল রে জিতেছো, তোমরা বার্সেলোনাকে হারিয়ে জিতেছো, রীতিমতো ফাইনালটা ডমিনেট করেছিলে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ দিস আ গুড সিজন ফর ইউ অর নট? থাবড়ে লাল করে দেবে এই কোয়েশ্চেনটা করার পর। আজকে এরিক টেন হাগ যদি রিয়াল মাদ্রিদের ম্যানেজার হওয়ার পর এই কাজটা হতো, কি হতো? মেন্টালিটি, কেন রিয়াল মাদ্রিদ 15টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এমনি এমনি যেতে? কেন রিয়াল মাদ্রিদ যে ট্রান্সফার পলিসি নিয়ে চলছে আর যে ডমিনেন্স ফোর্সটা তারা কাজে লেগেছে, একটা ফুটবলের ডমিনেন্স ব্যাপারটা এত লম্বা ধরে এমনি এমনি নয়, মেন্টালিটিতে অনেক এগিয়ে তারা। অ্যাকসেপ্টই করবে না তারা, টপ 4 তো দূরের কথা, হার্ডলি টপ 3 তাও সেটা অ্যাকসেপ্ট করবে না। চ্যাম্পিয়ন হতে হবে, ম্যাক্স টু ম্যাক্স রানার্স আপ লা লিগায়, আদারওয়াইজ কোনো ভ্যালু নেই সিজনটা। কোপা দেল রে যেত, এই যেত, ওই যেত, সেই যেত, কোনো ভ্যালু নেই। আর ইউনাইটেডের ম্যানেজার লাস্ট 2টো সিজন উই হ্যাভ 2 ট্রফিজ। প্রিমিয়ার লিগে আমরা শেষ করেছি 8th, দ্য ওর্স্ট এভার। আজকে একটা ভিডিও দেখছিলাম যেখানে ওলে গানার সোলস্কার বলছে এই কথাটা, যে কখনো কখনো একটা ট্রফি যেটা অবশ্যই ট্রফি তো জিততেই হবে, বাট কখনো কখনো একটা ট্রফি যেটা মেন প্রবলেম তৈরি করে দেয় সেটা হচ্ছে ট্রফি জেতার আনন্দে আমরা আসল যে জায়গাটা, ভুলের ভরা জায়গাটা, সেটাকে ওভারলুক করে যায়। আর যেটা এবারে হয়েছে ইনিওস, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইনিওস এখন এটাই চিন্তা করছে, পথ খুঁজছে যে আমরা যে ব্লান্ডারটা করে ফেলেছি এরিক টেন হাগকে বিশ্বাস করে, সেটা কি করে আমরা রেকটিফাই করব। কারণ দেখুন, আবারও বলছি, ইউনাইটেড কি স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় হারেনি? 3-0 গোলে হারেনি, হেরেছে। 4-0 গোলে হারেনি, হেরেছে। কিন্তু সেটা কনসিস্টেন্ট ছিল না। ইউনাইটেডকে কখনো মনে হতো না যে বড় টিমের সাথে ইউনাইটেড খাবে। কিন্তু এরিক টেন হাগের সময় দেখেই বোঝা যাচ্ছে যে কোনো বড় টিম, ইভেন টিম লাইক স্পার্স, অ্যাস্টন ভিলা, তাদের এগেনস্টে ইউনাইটেড আন্ডারডগ হিসাবে স্টার্ট করছে এখন। আর এই ম্যানেজার বলছে আইডেন্টিটি, উই আর স্টিল ইন প্রোগ্রেস। বুলশিট। কি করে হতে পারে এই কথা? কি করে কোনো ম্যানেজার বলতে পারে এই কথাটা, উই আর স্টিল ইন প্রোগ্রেস? আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার, আমি যবে থেকে ইউনাইটেডের খেলা দেখা শুরু করেছি ফ্রম দ্যাট 2002 ওই সময়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবার আমি মনে প্রাণে চাই ইউনাইটেড পরের ম্যাচগুলোতে কামব্যাক না করুক। যেটা বলে না ইউনাইটেডের রক্তে আছে, ডিএনএতে আছে বাউন্স ব্যাক করা, আমি চাই না আমি ইউনাইটেড বাউন্স ব্যাক করতে পারবো। সত্যি বলছি, আমি চাই না। কারণ যদি ট্যাকটিক্যাল আপনি অ্যানালিসিস করেন টটেনহাম ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ওল্ড ট্রাফোর্ডে, প্রথম কথা ট্যাকটিক্যাল অ্যানালিসিস করবেন কি, একটা টিমেরই করতে হবে, সেটা টটেনহামের। কারণ ইউনাইটেডে তো কোনো ট্যাকটিক্স ছিল না। এরিক টেন হাগ মেনলি যে ফরমেশনে ইউনাইটেডকে খেলায় সেটা হচ্ছে 4-2-4, মানে যখন ইউনাইটেড প্রেস করে তো দ্যাট ফরমেশন ইজ 4-2-4, যেখানে 2টো হোল্ডিং মিডফিল্ডার হিসেবে কাজ করে কোবি মাইনো আর উগার্তে। এই মুহূর্তে কোবি মাইনো আর উগার্তে, জার্জির সাথে ব্রুনো ফার্নান্ডেজ মুভ করে আপফ্রন্টে গিয়ে অপোনেন্ট সেন্টার ব্যাক লাইন যেটা, সেটাকে প্রেস করা। আর গার্নাচো, মানে রাইটে গার্নাচো হোক বা আমার দিয়াল হোক, আর লেফটে র্যাশফোর্ড, সে গিয়ে তাদের 2 উইং ব্যাককে প্রেস করে। বাট দ্য মেন প্রবলেম ইজ, যে মোমেন্টে অপোনেন্ট টিম তাদের গোলকিপারে মানে প্লেইং ফ্রম দ্য ব্যাক স্টার্ট করে, ইউনাইটেড এমন একটা টিম যার মিডফিল্ড প্রেস করলে তাকে মিডল পার্ট, ওয়াইড পার্ট, দুটো পার্টকেই একসাথে কভার করতে হবে, নেক্সট টু ইম্পসিবল। উগারতে জানেও না তার অ্যাকচুয়াল কাজটা কি, মাঠের মিডল পার্টটাকে তাকে বাঁচাতে হবে নাকি উইং পার্টটাকে, ওয়াইড পার্টটাকে বাঁচাতে হবে। কারণ ইউনাইটেডের যে দুটো রাইট উইং আর লেফট উইং, র্যাশফোর্ড আর গার্নাচো, তারা বিন্দুমাত্র ট্র্যাক ব্যাক করার জন্য রেডি নয়। যদিও বা কিছুটা গার্নাচো করতে পারে, বাদ বাকি র্যাশফোর্ডের কথা বাদ দিলাম, তারা ট্র্যাক ব্যাক করতেই রাজি নয়। ইউনাইটেড উইথ দ্য বল
যে সিস্টেমটায় খেলে থাকে মেনলি সেটা হচ্ছে 3-1-4 3-1-5 এরম একটা কিছু, বা 3-1-6 এরম একটা কিছু। ইয়েস, 3-1-6। কারণ ডিয়েগো ড্যালট ইনভার্টেড হয়ে যায়, মাশরাউই অনেক বেশি সাইড লাইন হ্যাং করে থাকে, দুটো সেন্টার ব্যাক ওয়াইড মাঝ মাঠে উগারতে, কোবি মাইনু একটু অ্যাডভান্স, আর ফ্রন্ট লাইনের অ্যাশফোর্ড, গার্নাচো, ব্রুনো, জার্জি। এইটা হচ্ছে ইউনাইটেডের বিল্ড আপ উইথ দ্য বল। কিন্তু যে মোমেন্টে ইউনাইটেড মাঝ মাঠে পজিশন লস করে, র্যাশফোর্ড, গার্নাচো ট্র্যাক ব্যাক করে না। উগারতে কোবি মাইনু জানে না হোয়াট ইজ দেয়ার রোল, তারা উইংটাকে কভার করবে নাকি সেন্টারটাকে কভার করবে। মাশরাউই অলরেডি তখন ইনভলভ হয়ে গেছে বিল্ড আপে, তার পক্ষে কাম ব্যাক করা ডিফিকাল্ট। আর বিকজ ডিয়েগো ড্যালট ইনভার্টেড ফুলব্যাক মাঝ মাঠে চলে এসছে, তার পক্ষে সম্ভব না আবার তার লেফট ব্যাক পজিশনে পৌঁছানো, আর লেফট ব্যাক পজিশনে সে পৌঁছতে পারছে না, কিন্তু র্যাশফোর্ড সেটা কভার আপ করে না। আর দ্যাটস ওয়াই ইউনাইটেডের ম্যাক্সিমাম অ্যাটাকগুলো যখন অপোনেন্ট যখন অ্যাটাক করে, ইউনাইটেড কাউন্টার অ্যাটাক খায়, আপনি দেখবেন হিউজ অ্যামাউন্ট অফ স্পেসেস ইউনাইটেডের ডিফেন্সিভ লাইনে। কি করে এই ফুটবল দিয়ে প্রিমিয়ার লিগের মতো জায়গায় টিকে থাকা সম্ভব? দিস ইজ রিডিকুলাস। আমি একজন ফুটবল সম্বন্ধে অজ্ঞ, কিচ্ছু বুঝি না, নিজেদের বন্ধুদের সঙ্গে যে খেলতে যাই সেখানেও মনে হয় সবচেয়ে খারাপ প্লেয়ার আমি, সে পর্যন্ত খোলা চোখে এই জিনিসটা দেখতে পাচ্ছি। কি করে এই স্ট্রাকচারটা দিনের পর দিন ইউনাইটেডকে একটা ম্যানেজার খেলিয়ে যেতে পারে? লাস্ট ডে একটু ভিডিওটা লম্বা হচ্ছে, বাট কি করবো, মাঝে মধ্যে তো ফার্স্ট ডিভিশন বের করতে এখানেই করতে। লাস্ট ডে আমি যখন নিউক্যাসল ভার্সেস ম্যানচেস্টার সিটি খেলা দেখছিলাম, ইট ওয়াজ 46th মিনিট, যখন নিউক্যাসল ইউনাইটেড অ্যাটাক করেছিল সিটির বক্সে, আর সিটি তখন উইথ 10 ম্যান, উইথ গোলকিপার 11 ম্যান, গোলকিপারকে বাদ দিলে 10টা আউটফিল্ড প্লেয়ার তখন নিজেদের পেনাল্টি বক্সের ভেতর গোল বাঁচানোর জন্য ডিফেন্ডিং অ্যাজ এ টিম। যদি এটা বলা হয় যে ম্যানচেস্টারের প্লেয়াররা তারা ডিফেন্ড করতে পারছে না অ্যাজ এ টিম, ইনস্ট্রাকশনস কার থেকে থাকে? টিম মিটিংয়ে কি বলা হয়? ম্যানেজারের রোলটা কি তাহলে? এত বড় অডাসিটি কি করে একটা টিমের প্লেয়ারদের আসে যে তার ম্যানেজারের কথা শুনছে না, স্টিল ফার্স্ট টিম খেলে যাচ্ছে, ওকে কথা শুনছে না রাশফোর্ড, তাকে বসাও, ব্রিং অন অ্যান্টনি। আমার দিয়ালো লিভারপুল ম্যাচে স্টার্ট করেনি, টটেনহ্যাম ম্যাচে আবার আমার দিয়ালো স্টার্ট করলো না, হোয়াই? কেউ জানে না, কেউ আমরা জানি না। অ্যাস্টন ভিলা উইথ উনাই এমরি, উইথ হার্ডলি 2 or 3 সাইনিংস, টটেনহ্যাম with this limited signings, তারা একটা আইডেন্টিটি তৈরি করে ফেলতে পারে। অ্যাস্টন ভিলা, দে আর লুকিং লাইক আ টপ 4 টিম। They will play against Bayern Munich in Champions League. They will play against top teams in Champions League and they will fight hard with them. But আর আমরা সেখানে, আর আমাদের নির্লজ্জ ম্যানেজার সে কন্টিনিউ একটা কথা বলে যাচ্ছে, ট্রাস্ট দ্য প্রসেস। দিস ইজ রিডিকিউলাস। ইনিওসের কাছে দিস ইজ দ্য লাস্ট টাইম সিজনটাকে বাঁচানোর, কারণ এবারে কিন্তু কাভারাও কাপ বা এফএ কাপ জেতাটা ইউনাইটেডের সিজনকে রক্ষা করতে পারবে না। ইউ হ্যাভ টু কোয়ালিফাই ফর চ্যাম্পিয়ন্স লিগ, সো ইউ হ্যাভ টু কোয়ালিফাই ফর টপ 4। ইউনাইটেড ক্যান নট বি আউটসাইড টপ 4। এটা ম্যানচেস্টার ইউনাইটেড, এটা অন্য কোনো টিম না। এই জিনিসটা যদি না ইনিওস এখন বুঝতে পারে, ইটস টু লেট। অনেক কিছু কথা বলা ছিল, কোল পামাকে নিয়ে কথা বলা ছিল, যেভাবে কোল পামার 4টে গোল করেছে এগেনস্ট ব্রাইটন, ওয়েল ড্রিলড ব্রাইটন টিম। তো বাট এই ভিডিওতে আর কিছু বলা সম্ভব না, সরি। কোল পামাকে নিয়ে সত্যি অনেক কিছু বলার ছিল, বাট এটুকুই, আর কিছু বলার নেই। বিকজ এখন আমি আর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ কোনো আনন্দ নিয়ে তো দেখতে বসিই না। সত্যি ক্লাবটাকে ভালোবাসি বলে দেখতে বসি, বাট আমি জানি আমি এখন আর অবাকও হই না, একদম অবাক হইনি। আগের দিন টটেনহ্যামের এই হারেতে আমি একদম অবাক হইনি। আর খুব খারাপ যদি না বলি, আমি একটু হ্যাপি হয়েছি, বিকজ এরিক টেন হ্যাগ দেওয়া সম্ভব নয়।
এরিকটেন একদিকে সম্ভব নয়। জানি না এই সিজনে কি হবে, বাট সিজনের শুরুতে একটা ভিডিও দেখেছিলাম যে এই একটা বছর আমার মেন্টাল হেলথ কেমন জায়গায় থাকবে সেটা ডিসাইড করবে ম্যানচেস্টার ইউনাইটেড। দে হ্যাভ অলরেডি ডিসাইডেড দ্যাট ইট ইজ গোয়িং টু বি আ টাফ জার্নি অ্যান্ড দে আর সিরিয়াসলি ডুইং অল দ্য হার্ড ওয়ার্কস যে যাতে তারা আমাদের মেন্টাল হেলথ থাকে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার্সদের মেন্টাল হেলথকে তারা যাতে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। সো কালকে আবার চ্যাম্পিয়ন্স লিগ, বড় বড় ম্যাচ আছে, কি কি ম্যাচ আছে আমি এখন আর এই নিয়ে কথা বলাচ্ছি না, পরে ভিডিওতে দেখা হবে। বাই গাইস।